নমস্কার বন্ধুরা, ভিএলই ফ্রেন্ড ডাব্লিউ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যা আমাদের শিক্ষক এবং শিক্ষিকা বন্ধুদের জন্য ভীষণ প্রয়োজনীয়। আপনারা যারা অধীর আগ্রহে শিক্ষক নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই খবরটি সত্যিই আশা জাগাবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে ডকুমেন্ট ভেরিফিকেশন, বিস্তারিত তথ্য। সম্প্রতি কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে যোগ্য চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রক্রিয়ায় মোট 2124 জন এনআইওএস ডিএলএড প্রার্থীকে তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডাকা হয়েছে। এই প্রার্থীরাই কলকাতা উচ্চ আদালতে চলা মামলার আবেদনকারী ছিলেন। নথি যাচাইয়ের স্থান ও সময়সূচি। চলুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ নথি যাচাই প্রক্রিয়াটি কবে আর কোথায় হবে। কলকাতা উচ্চ আদালতের 13ই জুন, 17ই জুন এবং 24শে জুনের নির্দেশ অনুসারে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি জুলাই মাসের 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। আর প্রত্যেকটি চাকরি প্রার্থীর ভেরিফিকেশন করা হবে কলকাতার সল্টলেক সেক্টর 2 এ অবস্থিত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান ভবন, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে। প্রত্যেকটি চাকরি প্রার্থীকে তাদের সমস্ত প্রয়োজনীয় আসল ডকুমেন্টের পাশাপাশি সেগুলির একটি করে ফটোকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে। চলুন দেখে নিই কোন কোন নথি লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট জমা করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীর উচ্চতর যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। বয়সের প্রমাণ। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে পারেন। টেট পরীক্ষার সার্টিফিকেট। 2017 সালের 10ই আগস্ট বা তার আগে টেট পরীক্ষার পাশ করে থাকলে সেই পরীক্ষার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। ইন সার্ভিস স্ট্যাটাসের প্রমাণ, যদি ইন সার্ভিস হয়ে থাকেন। আপনার নিয়োগপত্র এবং জয়নিং রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষের তরফে ইস্যু করা চাকরির সার্টিফিকেট, স্কুলের জন্য এনওসি ও স্বীকৃতির সার্টিফিকেট প্রয়োজন হবে। মাসিক বেতনের প্রমাণ। 2017 সালের জুলাই পর্যন্ত শেষ 6 মাসের বেতনের স্টেটমেন্ট এবং জিপিএফ বা সিপিএফ স্টেটমেন্টও সঙ্গে রাখতে হবে। ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে। প্রত্যেকটি চাকরি প্রার্থীকে তাদের সমস্ত প্রয়োজনীয় আসল ডকুমেন্টের পাশাপাশি সেগুলির একটি করে ফটোকপি অবশ্যই সঙ্গে রাখতে হবে। চলুন দেখে নিই কোন কোন নথি লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ হিসাবে মার্কশিট এবং সার্টিফিকেট জমা করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীর উচ্চতর যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। বয়সের প্রমাণ। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে পারেন। টেট পরীক্ষার সার্টিফিকেট। 2017 সালের 10ই আগস্ট বা তার আগে টেট পরীক্ষায় পাশ করে থাকলে সেই পরীক্ষার সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। ইন সার্ভিস স্ট্যাটাসের প্রমাণ, যদি ইন সার্ভিস হয়ে থাকেন। আপনার নিয়োগপত্র এবং জয়নিং রিপোর্ট জমা দিতে হবে। এছাড়াও স্কুল কর্তৃপক্ষের তরফে ইস্যু করা চাকরির সার্টিফিকেট, স্কুলের জন্য এনওসি ও স্বীকৃতির সার্টিফিকেট প্রয়োজন হবে। মাসিক বেতনের প্রমাণ। 2017 সালের জুলাই পর্যন্ত শেষ 6 মাসের বেতনের স্টেটমেন্ট এবং জিপিএফ বা সিপিএফ স্টেটমেন্টও সঙ্গে রাখতে হবে। এছাড়াও 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন স্লিপের কপি, আদালতের মামলাকারী হিসাবে প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং আয়কর রিটার্নের প্রমাণপত্র ইত্যাদি ডকুমেন্টগুলিও সঙ্গে রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি কি নিশ্চিত? তবে একটি বিষয় মনে রাখা জরুরি বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হলেও সকলের চাকরি নিশ্চিত কিনা সেই বিষয়ে কোনো তথ্য স্পষ্টভাবে জানানো হয়নি। এক্ষেত্রে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন তাদের পক্ষে বেতনের প্রমাণপত্র বা পিএফ স্টেটমেন্টের মতো ডকুমেন্টগুলি জোগাড় করা কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর ফলে পর্ষদের নির্দেশ অনুসারে প্রত্যেকটি শর্তাবলী মেনে যোগ্যতা অর্জন করা প্রার্থীদের ক্ষেত্রে কঠিন হতে পারে বলেও অনেকেরই মতামত। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রইল অনেক শুভকামনা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।